শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের আজ আমরা প্রার্থনাতে গৌর মহিমার কথা আলোচনা করব। এই পর্যন্ত আমরা 12টি প্রার্থনা আস্বাদন করেছি। 13 নং প্রার্থনাতে ঠাকুর মহাশয় গৌর ভক্তের মহিমা, গৌর ভক্তির মহিমা, গৌরাঙ্গের মহিমার কথা বললেন। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলিহারি। গৌরাঙ্গ গুণেতে জুড়ে, নিত্য লীলা তার স্ফুরে, সেজন ভক্তির অধিকারী। গৌরাঙ্গের সঙ্গী গণে, নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। শ্রী গৌর মণ্ডল ভূমি, যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজ ভূমে বাস। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধবয়ন্ত রঙ্গ। গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই প্রার্থনাতে তিনি গৌর ভক্তির মহিমা বর্ণন প্রসঙ্গে রাগ ভজনের কয়েকটি অতি রহস্যময় বা নিগূঢ় তত্ত্বের আবিষ্কার করেছেন। পূর্ব প্রার্থনাতে গৌর চরণে শরণাগত বা গৌরকে যাহারা হৃদয়ে বাঁধিয়াছেন, তাহাদের আনুষঙ্গিকভাবে সংসার নাশ এবং মুখ্য ফলে প্রেমধন প্রাপ্তির কথা উল্লেখ করিয়াছেন। কিন্তু জাতিগত বা পরিমাণগতভাবে সেই প্রেম কত উন্নত বা কিরূপ, তাহা বলা হয় নাই। এই জন্য এই পদের প্রথমেই বলিতেছেন, গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। শ্রী গৌরাঙ্গের পাদপদ্মদ্বয় যাহার ধন বা সম্পদ, ধন এবং সম্পদ একই পর্যায়বাচী শব্দ হয়, অর্থাৎ যাহারা গৌর ভক্ত। কেননা ভক্ত ব্যতীত তো কেহই শ্রী ভগবানের চরণকে ধন বা সম্পদ রূপে গ্রহণ করতে পারে না।
তাহারা ভক্তিরস সার বা সর্বোৎকৃষ্ট ভক্তিরস জানে বা অনুভব করেন। যেমন ধন বা সম্পদ থাকিলে ভোগ হয় এবং আনুষঙ্গিকভাবে দুঃখ দারিদ্রতারও নাশ হয়ে থাকে, তদ্রূপ শ্রী গৌরচরণে যাহারা ধনরূপ গ্রহণ করিয়াছেন, গৌরচরণকেই যাহারা ধনরূপে গ্রহণ করিয়াছেন, সেই গৌরভক্তগণের উৎকৃষ্ট ভক্তিরসের আস্বাদন লাভ হয়। জানা অর্থে অনুভব করা বা আস্বাদন বোঝায়। সে জানে বললেন। তারপরে এবং আনুষঙ্গিকতা ভাবে সংসার রূপ দরিদ্র আদি নাশ প্রাপ্ত হইয়া থাকে। সেই সর্বোৎকৃষ্ট ভক্তিরস বা ভক্তিরস হইতেছে পরম মাধুর্য। ব্রজভক্তির সর্বোৎকৃষ্ট কক্ষ স্থিতি শ্রী রাধা দাসী বা মঞ্জুরি গণের প্রেমরস। এই সর্বোৎকৃষ্ট প্রেমরস গৌরভক্ত কারিগণের চিত্তে স্বতঃস্ফূর্তভাবে সমোদিত হইয়া থাকে। এই প্রেমরস বন্যায় বিশ্বকে প্লাবিত করিবার নিমিত্তই শ্রী গৌরাঙ্গের প্রেমময় অবতার। এই ভক্তিরসের আস্বাদন এতই চমৎকারিতাপূর্ণ যে স্বয়ং শ্রী গৌরাঙ্গ দেবের হই শ্রী রাধা মাধুরী আস্বাদনের পর এই প্রেমরস আস্বাদনের বাসনায় অন্তরে জাগিয়াছিল। তাই শ্রীল কবিরাজ গোস্বামী লিখলেন, আপনে করি আস্বাদনে শিকাইলা ভক্তগণে প্রেম চিন্তামণি প্রবুধনি নাহি জানে স্থান তান যারে তারে করে দান মহাপ্রভু দাতা শিরোমণি। ওইছে গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় যার এক বিন্দু হেন ধন বিলাইল সংসারে হইছে দয়ালু অবতার হইছে দাতা নাহি আরো গুণ কহে নারে বর্ণিবারে। অথবা প্রেমরসময় অবতার শ্রী গৌরের ভক্তগণ ভক্তিরসকেই সকল সাধ্য সাধনের সার বা সর্বশ্রেষ্ঠ জানেন বা অনুভব করিয়া থাকেন। কারণ প্রেম রসময় মূরতিতে শ্রী গৌরী সুন্দরীর পদপদ্ম বিগলিত মকরন্দ রসপানি তাহারা এতই আস্বাদন লাভ করে যে অন্য সবই তাহাদের নিকটে অতি তুচ্ছাতি তুচ্ছ বলিয়া মনে হইয়া থাকে। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ চৈতন্য চন্দ্রামৃতর 85 সংখ্যাতে বললেন, শ্রী গৌর ভক্তগণ শ্রী গৌর পাদপদ্ম মকরন্দ রসের যে আস্বাদন পাইয়াছেন তাহা অতি অতুলনীয়। সমুদ্র মন্থনে যে অমৃত উদ্ভূত হইয়াছিল, যাহার আস্বাদনের লোভে দেবাসুর সকলেই প্রমত্ত হইয়াছিলেন, সেই অমৃতেই যদি অপার সিন্ধু হইত, তাহা মন্থন করিয়া যদি কোনো অনিবর্চনীয় মধুরাতি মধুর অমৃত রসবস্তু লাভ করা যাইত, শ্রী গৌরাকৃতি মদন গোপালের শ্রীচরণ মধুপানে মত্ত ভক্ত বৃঙ্গির নিকট তাহাও
নিতান্ত বিরস হইয়া যাইত। অতঃপর বলিলেন, গৌরাঙ্গীর মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। শ্রী গৌরাঙ্গীর লীলা অতিশয় মধুর, এই মধুরতার তুলনা কুত্রাপি নাই। শ্রী ভগবানের চেষ্টা দুই প্রকার, একটি কর্ম, অপরটি লীলা। শ্রী ভগবান কোন উদ্দেশ্য লইয়া যাহা করিয়া থাকেন তাহা কর্ম। যেমন ধরাবার হরণ, অসুর মারণ আদি চেষ্টাই তাহার কর্ম। স্বেচ্ছায় হর্ষাৎ অনাহাসেনৈব ক্রিয়ামাণাম চেষ্টা লীলা। অর্থাৎ স্বেচ্ছায় আনন্দ উল্লাসে অনাহাসে কৃত চেষ্টার নাম হল লীলা। বিশুদ্ধ লীলার ক্ষেত্রে ব্রজধাম, ব্রজলীলা। এখানে যে দৈত্যবধাদি কার্য দেখা দিয়েছে তাহা আনন্দ উচ্ছ্বাস ভরেই সখা, মাতা পিতা ও কান্তাগণের কৌতুকরস এবং উল্লাস বর্ধনকারী রূপেই প্রকাশ পাইতেছে। এই জন্যই ব্রজেন্দ্র নন্দনকে লীলা পুরুষোত্তম বলা হয়। এই ব্রজেন্দ্র নন্দনকেই প্রেমময়ী শ্রী রাধারানীর ভাবকান্তি লইয়া গৌর হইয়াছেন এবং পাষাণ গলানো প্রেমের লীলা প্রকাশ করিয়া বিশ্ববিজয়ী চিত্তকে দ্রবীভূত করিয়াছেন। এই জন্য শ্রী গৌরাঙ্গকে প্রেম পুরুষোত্তম বলা হয়। শ্রী গৌরসুন্দরের প্রেমামৃত রসময় লীলা মাধুর্য কুত্রাপিও তুলনা নাই। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনার চৈতন্য চন্দ্রামৃততে এসব বর্ণন করে গিয়েছেন। 88 সংখ্যকের মধ্যে দেখা যায় কনক কদলী গর্ভের ন্যায় সুচিকন্ন উজ্জ্বল গৌরবর্ণ অঙ্গযষ্টি যাহার, যিনি কোন দেবতা, যিনি করুণার সিন্ধু নয়নাঞ্চলে অতি নিবিড় আনন্দপূর্ণ উজ্জ্বল রসময় কোটি কোটি প্রেমামৃত সিন্ধু বর্ষণ করিয়া আমাদের চিত্তকে সহসা নিজ পদে গাঢ়রূপে যুক্ত করিতেছেন। শ্রীপাদ স্বরূপ দামোদর, শ্রী মুরারি গুপ্ত তাহাদের কর্চায়, ছিল কবি কর্ণফুর তাহার চৈতন্য চন্দ্রোদয় নাটকে, ব্যাসাবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে, শ্রীলোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে, শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তাহার শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে গৌরাঙ্গের মধুর লীলা বর্ণন করিয়া বিশ্বজীবের মহাকল্যাণ সাধন করিয়াছেন। মধুময় গৌরলীলা কর্ণে প্রবেশ করিলেই হৃদয় নির্মল হয়ে থাকে। মহাশক্তিশালী শ্রবণ মঙ্গলময় শ্রী গৌরলীলা কর্ণপুট মাত্রেই অর্থবোধের কোনো অপেক্ষা না রাখিয়াই চিত্ত শুদ্ধ করিয়া চিত্তে প্রেম সঞ্চার করিয়া দেয়। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ লিখিয়াছেন, যাবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি, শুনিলেই হবে বড় হিত।
শ্রী গৌরাঙ্গের মধুরলীলা কর্ণে প্রবেশ করিলেই চিত্ত নির্মল হবে। ইহা গৌরলীলা শ্রবণের আনুষঙ্গিক ফল। মুখ্য ফলে ব্রজ মাধুরী আস্বাদনে সাধক ধন্য হইবেন। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাহার মধুস্রাভিলেখনীতে শ্রী চৈতন্য লীলার যে মহতত্ত্ব এবং ফলশ্রুতি বর্ণনা করেছেন, সত্যি তাহা বিশ্বে অতুলনীয়। কৃষ্ণলীলামৃতসার যার শত শতধার দশদিকে বহে যাহা হইতে, সেই চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয় মনহংস চরহ তাহাতে। ভক্তগণ, শুনো মোর দৈন্য নিবেদন। তোমা সবার পদদলি অঙ্গে ভূষণ করি কিছু মই করু নিবেদন। কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তগণ জাতি প্রফুল্ল, পদ্মবন তার মধুকর আস্বাদন। প্রেমরস কুমুদ বনে পুষ্পটিত, রাত্রি দিনে তাতে চড়াও মনোভৃঙ্গগণ। নানাভাবে ভক্তগণ হংস চক্রবাকগণ, যাতে সবেই করেন বিহার। কৃষ্ণ কেলি সুমৃগাল, যাহা পাই সর্বকাল, ভক্ত সহ করহে বিহার। সেই সরোবরে গিয়া হংস চক্র বাক হইয়া সদা তাহা করহ বিলাস। খণ্ডিবে সকলে দুঃখ, পাইবে পরম সুখ, অনাহাসে হবে প্রেমোল্লাস। এই অমৃত অনুক্ষণ সাধু মহান্ত মেঘগণ, বিশ্বধানে করেন বরিশন। তাতে ফলে প্রেমফল ভক্ত খায় নিরন্তর, তার শেষে জিয়ে জগজন। চৈতন্য লীলামৃতপুর কৃষ্ণলীলা শুকরপুর, দুহে মিলি হয় সুমাধুর্য। সাধু গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে, সেই জানে মাধুর্য প্রাচুর্য। অতঃপর বললেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাহি বলিহারি। গৌরাঙ্গ গুণেতে জুড়ে নিত্যলীলা, তারে স্ফুরে সেই জন ভকতির অধিকারী। শ্রীল ঠাকুর মহাশয় শ্রী গৌরাঙ্গের লীলার মহিমা বর্ণন করিয়াছেন। যদিও লীলার ভিতরে নাম রূপ গুণ সবই অন্তর্ভুক্ত আছে, তথাপি নাম সংকীর্তন কলিযুগের যুগধর্ম এবং সর্বশ্রেষ্ঠ ভজনাঙ্গ বলিয়া গৌর নাম কীর্তনের মহিমা বলিতেছেন। যে গৌরাঙ্গের নাম জপ বা কীর্তন করেন, তাহার প্রেমোদয় হয়। আমি তাহাকে বলিহারি যাই, অর্থাৎ তাহার মহিমা বলিতে হারি বা পরাজিত হই। সুতরাং গৌর নাম জপ বা কীর্তনকারীর মাহাত্ম্য অবর্ণনীয়। নিরপরাধ চিত্ত হইলে কৃষ্ণনাম কীর্তনে অনাহাসে প্রেমোদয় হইয়া থাকে। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছিলেন চৈতন্য চরিতামৃতেতে, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ ক্ষয়, প্রেম প্রেমের কারণ ভক্তি করে হে প্রকাশ। এক কৃষ্ণ নাম করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার, স্বেদ কম্প পুলক আদি গদ অশ্রুধার। অনাহাসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এই এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন।
হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাদের প্রচুর, কৃষ্ণ নামের বিষ তাতে না হয় অঙ্কুর। একমাত্র নাম অপরাধী ব্যতীত নামের প্রেম দানে অতি প্রবল শক্তিকে ব্যাহত করিতে পারে। এইরূপ আর কোনো অসমর্থের বা সামর্থ্যই নাই, অনর্থের সামর্থ্য নাই। অপরাধীর প্রতি শ্রীনাম প্রসন্ন হয় না বলিয়া অপরাধের অপগম না হইলে নাম কখনোই প্রেম দান করে না। এই নামই শাস্ত্র বা মহাজন বাণীতে সর্বোচ্চ নিরপরাধীর নাম সংকীর্তনের বিধান প্রদান করিয়াছেন। নিরপরাধী নাম সংকীর্তনে সঞ্চিত অপরাধগুলি অপগমহে শ্রীনাম প্রসন্ন হইয়া প্রেম দান করিয়া থাকেন। উল্লেখিত চৈতন্য চরিতামৃতের পয়ার গুলিতে পড়লে পরে বোঝা যায় কি অপূর্ব রস। চৈতন্য নিত্যানন্দের এসব নাহিক বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, তারে না ভজিলে কবু না হয় নিস্তার। শ্রী চৈতন্য নিত্যানন্দ এইসব বিচার নাই বলেই সে অপরাধীর বিচার নাই তাহা নয়। কারণ মহাপ্রভু স্বয়ং চাপাল গোপালকে বৈষ্ণব অপরাধীর বিচার করেছেন। এমনকি নিজ মাতা শচীদেবীকেও অদ্বৈত আচার্যের প্রতি অপরাধীর কথা বলেছিলেন। সুতরাং অপরাধীর বিচার তো সর্বত্রই আছে। তবে প্রকট লীলায় স্বয়ং কোনো বিলক্ষণ শক্তি প্রকাশ করিয়া অপরাধীর অপরাধকে অপগম ঘটাইয়া প্রেম দান করিয়াছিলেন। ইহাই প্রকট লীলাকালের পর্যন্ত স্থিতি। তাহার অন্তর্ধানে এই শক্তি বিশেষ অন্তরিত হইয়াছে। তবু প্রেমময় গৌরাঙ্গের নামে অন্যান্য ভগবত নাম অপেক্ষা শীঘ্রই অপরাধ নাশের এক প্রেম দানের শক্তি যে এখানে বিদ্যমান রহিয়াছে তা সুনিশ্চিত। এই জন্যই শ্রীল কবিরাজ দাসগোস্বামী উল্লেখিত পয়ারের প্রথমে তিনি উল্লেখ করেছেন, অদ্যপিহ দেখো চৈতন্য নাম যেই লয়, কৃষ্ণ প্রেমে পুলকয় অশ্রু বিহল সে হয়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, আউলায় সর্বঙ্গ অশ্রু গঙ্গা বয়। এই জন্যই গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় হরে কৃষ্ণ ইতি দ্বাত্রিংশত বর্ণাত্মক মহামন্ত্র জপ বা কীর্তনের পূর্বে গৌর নাম পঞ্চতত্ত্বের নাম জপ কীর্তন করের বিধান দৃষ্ট হইয়া থাকে। তারপর গুণের কথা বললেন। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তারস্পরে সেই জন ভকতির অধিকারী। শ্রী ভগবান আনন্দময় বা রসময়। তাহার নাম গুণ লীলাদিতে সেই আনন্দ স্বরূপতা বা রসরূপতা অতিব্যক্ত হইয়া থাকে। শ্রী গৌরাঙ্গ প্রেমময় বিগ্রহ, তাই তাহার নাম গুণ লীলাই প্রেমরই পূর্ণ অভিব্যক্ত। সেই গৌর গুণে যাহারা ঝুরেন, অর্থাৎ গৌর গুণ শ্রবণে অশ্রু জলে ভাসেন, তাহাদের চিত্ত এতাদৃশ প্রেম অভিব্যক্তিত হয় যে স্বপ্রকার শ্রী গৌরাঙ্গের নিত্যলীলা এবং ব্রজে শ্রী রাধা মাধবের রহস্যময় লীলা তাহাদের নয়ন সম্মুখে স্ফুরিত হইয়া থাকে। স্ফূর্তিটি যদিও সাক্ষাৎ দর্শন নহে,
তথাপিও স্ফুরণকালে সাক্ষাৎকারের নামই আস্বাদন লাভ হইয়া তাকে জানিতে হইবে। সুতরাং তিনি যথার্থ অতি রহস্যময় ব্রজভক্তির অধিকারী প্রাপ্ত হইয়াছেন বুঝিতে হইবে। সেই জন্যই ভক্তির অধিকারী বলা হয়েছে। অতঃপর শ্রী গৌরাঙ্গের পরিকর তত্ত্বের মহিমা নিরূপণ প্রসঙ্গে বললেন, গৌরাঙ্গেরও সঙ্গীগণেও নিত্যসিদ্ধ করিমানে সে যায় ব্রজেন্দ্র সুতপাস। ব্রজের ঠাকুর শ্রী রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করিয়া গৌর হলেন এবং ব্রজেরই সব নিত্যসিদ্ধ পরিকর গণকে স্বীয় পার্শ্বদরূপে নবদ্বীপে অবতীর্ণ করাইলেন। শ্রীমৎ মহাপ্রভুর পারিকর শ্রীপাদ কবি কর্ণপুর তাহার গৌর গুণোদ্দেশ্য দীপিকা গ্রন্থে ব্রজের কোন পার্ষদ নবদ্বীপে কোন রূপে অবতীর্ণ হইয়াছেন মহাপ্রভুর কৃপায় তাহা নিরূপণ করিয়াছিলেন। সুতরাং গৌরাঙ্গের লীলা সঙ্গীগণ কেহই তটস্থা জীবতত্ত্ব নহেন, তাহারা সকলেই অনাদি সিদ্ধ নিত্য পরিকর। শ্রী গৌরের ন্যায় যাহাদের চিতানন্দময় বিগ্রহ, সুতরাং তারাই ন্যায় গুণাবলী সম্পন্ন, নিজ অপেক্ষাও শ্রী গৌরী সুন্দর কোটিগুণ প্রেম বহন করিয়া থাকেন। তারপর গৌরাঙ্গের ধাম তত্ত্ব নিরূপণ করতে গিয়ে বলিলেন, শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানি চিন্তামণি, তার হবে ব্রজভূমি বাস। ব্রজের অভিন্ন চিন্ময়ধাম শ্রী নবদ্বীপ, শ্রীমৎ মহাপ্রভুর আবির্ভাব স্থল শ্রী নবদ্বীপ। এই নবদ্বীপ ধামকে মধ্যমণি ন্যায় কেন্দ্র করিয়া শ্রী গৌর মণ্ডলের বিভিন্ন গ্রামে বা নগরে যে যে গৌর পার্ষদগণ আবির্ভূত হইয়াছিলেন বা লীলা করেছিলেন, সেই লীলাভূমি তাহা জড়ীয় বিশ্বের ন্যায় প্রকৃতির পরিমাণ মাত্র নহে। চিন্তামণি সেইরূপ সর্বভূত পূরণে সমর্থ, তদ্রূপ ঐশয় চিন্ময় স্থান আশ্রয়তকে প্রেম দানে ধন্য করিতে সমর্থ এবং তাহারাই ব্রজবাসীর অধিকারী। এখানে প্রশ্ন হতে পারে, শ্রীমৎ মহাপ্রভুর পার্ষদগণ গৌর বা বঙ্গদেশে প্রায় সবই অবতীর্ণ হইয়াছেন, তা হইলে গৌর দেশ বা বঙ্গদেশ কি সবই চিন্তামণির ন্যায় সর্ববিষ্টপ্রদ এবং সেখানে অধিবাসী সকলেই কি ব্রজবাসীর অধিকারী? শ্রীল ঠাকুর মহাশয় তখন বললেন, যেবা জানি চিন্তামণি। এই বাক্যে এই প্রশ্নের উত্তর দিতেছেন যে গৌরমণ্ডল শ্রী গৌরাঙ্গ এবং গৌর পার্ষদের আবির্ভাব পীঠ, সুতরাং চিন্তামণি স্বরূপ ইহা যাহারা জানেন, অর্থাৎ এই প্রকার উপলব্ধি বৈশিষ্ট্য ভক্তগণই সেই পারমার্থিক গৌরের অধিবাসী, তাহারাই ব্রজবাসীর অধিকারী। সেই অনুভূতিবিহীন সাধারণ মানুষের নিকটে সেই পরমাধিক গৌরীর প্রকাশ নাই। তাহারা মায়িকে পার্থিক গৌরী বসবাস করিতেছেন বুঝিতে হইবে। মহাকবি কর্ণপুর চৈতন্য চন্দ্রোদয় নাটকে একটি প্রার্থনা করতে গিয়ে লিখেছিলেন, গৌর খৌনি জয়তি কতমা পূর্ণ তীর্থাপতংশ প্রায় যাসু বহতি নগরীং শ্রী নবদ্বীপ নাম্নীম। কোনহ গৌরভূমি, কখনো গৌরভূমি সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন। সকল পুণ্যতীর্থের শিরোমণি যে গৌরভূমি নবদ্বীপে নগরীকে ধারণ করিয়াছেন,
যে নবদ্বীপ ধামে উত্তম হেমকান্তি পরমেশ্বর অর্থাৎ শ্রী গৌরাঙ্গ অবতার হইয়াছেন। গৌর অবতারের ভক্তিদেবী মূর্তিমতী হইয়া নগরে নগরে পরিপুষ্পিত লাভ করিয়াছেন। ইহাতে মৃত্য গৌর এবং পারমার্থিক গৌরীর বিশেষ পার্থক্য দেখানো হয়েছে, বুঝিতে হইবে। শেষে বলিলেন, গৌর প্রেম রসার্ণবে শতরঙ্গে জবা ডুবে সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে তাকে হা গৌরাঙ্গ, বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ। গৌর প্রেম যেমন এক অতি বিশাল রসের অনর্ব বা মহাসিন্ধু। গৌর পার্ষদ ভাবে ভাবনিধি শ্রী গৌর সুন্দরীর সংকীর্তন রসরঙ্গে বিচিত্র ভাব মাধুরী আস্বাদনের সহিত মঞ্জুরি বা রাধা কিঙ্করী ভাবে অতি রহস্যময় ব্রজমাধুরী অদ্ভুত আস্বাদন সিন্ধু তরঙ্গের তরঙ্গে সম্ভ্রম করানো। ডুবা কখনো ভাসে, কখনো ডুবে, কখনো ভাসে। গৌর প্রেম রসার্ণবে ডুবার ফলেই হইতেছে শ্রী রাধা মাধবের অতি অন্তরঙ্গ কিঙ্করী রূপে রহস্যময় নিকুঞ্জ সেবা প্রাপ্তি। গৌর ভক্ত গৃহাশ্রমে থাকুক আর ত্যাগ আশ্রমে থাকুক, তিনি সতত হা গৌরাঙ্গ বলিয়া ডাকবেন বা অনুরাগময় ভজন জীবন যাপন করবেন। তাহার দুর্লভ সঙ্গ অতি অবিলাসনীয়, তাই নরোত্তম দাস ঠাকুর তাদের সঙ্গ মাগতে চেয়েছিলেন। এইভাবে আমরা 13 নং প্রার্থনা বিশ্রাম দিলাম।